ভাই সাহেব এখন একটা ফেসবুকের নতুন হনু সাহেব মন্ডল তো এর ডায়লগ কিছু শুনবো আর কিছু রিয়াকশন করবো, চলো দেখে নি। ভাই সাহেব এখন একটা ব্যান্ড হয়ে গেছে। ফেসবুক খুললেই সাহেব, সকাল দুপুর বিকেল যখনই ফেসবুক খুলবে দেখবে সাহেব সাহেব। সবই তো বুঝলাম, আগে 150 টাকার চশমাটা খুলে ভিডিও কর। তোর চোখে কি সারা বছর জয় বাংলা থাকে? সবসময় ওই 150 টাকার চশমা পরে থাকিস? ভাই সাহেব এখন একটা ব্যান্ড হয়ে গেছে। ছোটবেলায় শুনেছিলাম নিজের নাম নিজে বলে, পায়খানাতে চাকরি করে। আর এখন দেখছি নিজের প্রশংসা নিজে করে, তাহলে একে কি বলা উচিত? তাহলে টয়লেট পরিষ্কার করে। সকাল দুপুর বিকেল যখনই ফেসবুক খুলবে দেখবে সাহেব 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 সাহেব। দেখছেন না, সাহেব একটা ব্যান্ড। তা ভাই যারা আসল কথা তা না ভাই, তোকে দেখে সাহেব মোটেই মনে হয় না। সবাই ভাবছে যে সাহেবরা তো থাকে আমেরিকাতে বা ব্রিটেন এসব জায়গায় সাহেবরা থাকে, কিন্তু তোকে দেখে মনে হয় শ্রীলঙ্কা নয়তো বাংলাদেশের কোনো একটা লোকাল নর্মাল পাড়াগা এলাকার ছেলে, মানে নর্মাল ছেলেরা যেরকম সেরকম টাইপেরই তোকে দেখে লাগে। তাই তো সবাই অবাক হয়ে যাচ্ছে এ কি করে সাহেব হয়। ফ্রেশটা দেখিয়ে রোস্ট করে করে টাকা কামালি, তো তাদেরকে কি বলছি ভাই, টাকাগুলো নিয়ে কি করবি? টাকাগুলো কি করবি? সামনে পুজো। আরে মেশো থেকে অর্ডার করা সস্তার অজয় দেবগান, ফেসবুকে এতদিন কাজ করছিস এটাও জানিস না যে রোস্টিং ভিডিও করলে বা কারোর কন্টেন্ট যদি ভিডিওতে রাখা হয় সেই ভিডিওর মানে ভিউজে যা আসে আসুক, রেভিনিউ অনেক কম দেয়। তুই ফেসবুকে কি কাজ করিস বোঝাই গেছে। তোমরা যারা টাকা কামিয়েছো সবাই ওকে 1 টাকা 2 টাকা 5 টাকা করে পাঠিয়ে দাও না, নাহলে মালটা রাত্রে ঘুম আসছে না দুঃখে। ওর মনে হয় পুজোয় জামা কানা কেনার টাকা পয়সা নেই, তাই সবাই ওকে 2 টাকা 5 টাকা করে মানে পাঠিয়ে দাও। তুই একটা স্ক্যানার দে, আমি বলছি সবাইকে 2-5 টাকা করে, দরকার 10 টাকা করেই পাঠাও। শুধু আমাকে নিয়ে, শুধু আমাকে নিয়ে ভিডিও, সাহেব 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 এই বলেছে, সাহেব এই করেছে। ভাবো আমি মিনিমাম হলেও 50টা মানুষের বেকার সমস্যা তো মিটিয়েছি। 3 মিনিটের ভিডিও বানালো, 3 মিনিটের ভিডিওতে একটাই কথা বেরোলো, সাহেব 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 আমি ব্র্যান্ড, আমাকে দেখি সবাই টাকা কামাইছে, সাহেব 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 আমি ব্র্যান্ড। মানে এর বেশি আর কথা মনে হয় বলতে শিখিনি। ভাই অন্তত একটা টেলিপ্রম্পটার রেখে দে সামনে, ওটা দেখে দেখে বলবি। একই কথা 3 মিনিট ধরে বলে গেল এই আমার ভিডিও ক্রিয়েটার, একই কথা। আরে ভাই নেগেটিভ পাবলিসিটি করে টাকা ভাইরাল হয়েছে, এটা কি কোনো বড় কৃতিত্ব? তোকে তো আমি চিনি, কেউ না চিনুক আমি তোকে অনেকদিন ধরেই চিনি। তুই এই শাদি.com এই শাদির পেজগুলোতে, বিবাহ অভিযানের পেজগুলো তোর তুই ফটো দিতিস, ভিডিও দিতিস, সেখানে 30টা কমেন্টস পড়লে 28টা গালাগালি ছিল, নেগেটিভ কমেন্টস থাকতো। তোর চিরকালই ভাই তুই নেগেটিভ পাবলিসিটিই চাস। একটা ভালো কথা বলো, ভালো কিছু করে ভাইরাল হ। সনাতনী ভিডিও অনেকে করে, কিন্তু তাদেরকে কেউ উল্টো পাল্টা বলে না তোর মতো। তুই যেরকম ধরনের কাজ করিস ওগুলো হলে তো সবাই ভাইরাল হতে পারে। তুই হাতে একটা অস্ত্র নিয়ে তুই বলিস আমি একে এই রেখে নেবো, একটা কমিউনিটিকে ডাইরেক্ট গালাগালি দিয়ে দিস, তো সেগুলো তো ভাইরাল হবেই, স্বাভাবিক। একটা ভালো কথা, তুই একটা সুন্দর, আমি দেখেছি তুই একটা ভালো, তোর ফ্যামিলি আছে, এত সুন্দরভাবে সবাই মিলে তো থাকিস, এমন কাজ কেন করিস? আজকে তো গালাগালিগুলো শুধু তো তোর দিকে যায় না, তোর সাথে যারা আছে তাদেরকেও তো লোকে বলে। তো আমার মনে হয় সেগুলো না করাই ভালো। ভালো কিছু যুক্তি দিয়ে ভিডিও বানা, তুই যেই পার্টি কর আমার তাতে কোনো আপত্তি নেই। এই গণতান্ত্রিক দেশ, যে যার যেটা পছন্দ সে সেই পার্টি করবে। আর তুই হিন্দুত্বের জন্য লড়িস, সেটাও আমি খুব সাপোর্ট করি। কিন্তু তুই হাতে তলোয়াল নিয়ে ভিডিও করছিস, হাতে কুড়ুল নিয়ে ভিডিও করছিস, এগুলো কি ধরনের? এইসব ধরনের না করে একটু ভালো কিছু কর, যাতে কন্ট্রোভার্সি না হয়। সারা জীবন তো ভাই গালাগালিই খেয়ে গেলে, আগেও খেয়েছিস এখনো খাচ্ছিস, একটু চাই ভালো করে ভিডিও কর। যাক তুই ভালো থাক, তোকে আর কিছু বলার নেই। তোকে নিয়ে আমি কোনোদিন আগেও ভিডিও করিনি, কিন্তু করতে বাধ্য হলাম তোর এই অহংকারী কথাবার্তা শুনে।